দুই দশক পর কাল চট্টগ্রাম যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই বিষয়ে আরও খবর জানতে আমরা যুক্ত হব বন্দর নগরীর পলো গ্রাউন্ড মাঠে। সেখানে আছেন আমাদের সহকর্মী রুকুন উদ্দিন। রুকুন, তারেক রহমানের আগমন ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মাঝে কেমন আমেজ দেখছেন এবং শেষ মুহূর্তের প্রস্তুতির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? ধন্যবাদ আয়েশা। আমি এই মুহূর্তে যেখানে আছি ঠিক যেই মঞ্চটিতেই কথা বলবেন বিএনপির প্রধান অর্থাৎ বিএনপির চেয়ারপারসন তারেক রহমান, সেই মঞ্চটির সামনে কিন্তু আমি এখন আছি। মঞ্চের কাজ প্রায় পুরোপুরি শেষ পর্যায়ে। এখন চলছে আসন বিন্যাস। দেখতে পাচ্ছেন যে সেখানে আসন বিন্যাসের যে কার্যক্রম সেটি চলছে এবং এই যে দলের প্রধান চট্টগ্রাম আসবেন, সেই দলের প্রধান চট্টগ্রাম আসাকে কেন্দ্র করে ইতিমধ্যে চট্টগ্রামের যে সকল নেতাকর্মী রয়েছে তাদের মাঝে আনন্দের উচ্ছ্বাসের কিন্তু সীমা নেই, সেটি আমরা এখানে লক্ষ্য করছি। যদিও বা কাল থেকে শুরু হচ্ছে এই সমাবেশ, কালই মূল এই সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হবে, কিন্তু আজ থেকে আমরা দেখেছি চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকেও কিন্তু এখানে তাদের নেতাকর্মীরা কিন্তু এসেছেন এবং দেখছেন, আসলে তারা কৌতূহল নিয়েই দেখছেন যে দীর্ঘ সময় পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান। তার এই চট্টগ্রামে আগমনকে কেন্দ্র করে কিন্তু পুরো চট্টগ্রাম জুড়ে এক প্রকার উৎসবের আমেজ কিন্তু বিরাজ করছে। রাস্তাঘাটে কিন্তু পোস্টার ব্যানার ছেয়ে গেছে এবং তারা যেমনটি বলছেন যে এই সমাবেশ কিন্তু 15 লাখেরও বেশি মানুষ কিন্তু এই সমাবেশে উপস্থিত হবেন, সমাগম হবে, সেই বিষয়টি তারা বলছেন। যদিও যত সংখ্যক লোকের কথা বলা হচ্ছে তত সংখ্যক লোকের কিন্তু জায়গা এই যে স্থানটি রয়েছে এখানে হবে না। তারা বলছেন এখানকার যে রাস্তাগুলো রয়েছে অর্থাৎ আশেপাশে যে সকল রাস্তা রয়েছে 2-3 কিলোমিটার এলাকা পর্যন্ত এই যে লোক সমাগম সেটি কিন্তু ছড়িয়ে যেতে পারে, সেই বিষয়টি তারা বলছেন। এবং এই যে বিষয়কে কেন্দ্র করে সমাবেশকে কেন্দ্র করে তারা কিন্তু পর্যাপ্ত যে শৃঙ্খলার ব্যবস্থা কিন্তু রেখেছে এবং যাতে নিরাপত্তায় কোনো বিঘ্ন না ঘটে সেই জন্য তারা নিরাপত্তার ব্যবস্থা কিন্তু করেছে। কয়েক স্তরের নিরাপত্তার ব্যবস্থা কিন্তু এখানে রাখা হয়েছে। এখানে গতকাল থেকেই কিন্তু এখানে মাঠ পরিদর্শনে তাদের নেতাকর্মীরা আসছেন, আজ সকালেও কিন্তু অনেকে এসেছেন, বিভিন্ন পর্যায়ের কিন্তু মহানগরের নেতাকর্মীরা এসেছেন এবং সেই ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনও। দেখছেন আমাদের ক্যামেরায় নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে নিশ্চয়ই ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ইতিমধ্যে নেতাকর্মীরা কিন্তু এখানে চলে এসেছে। তারা দেখছেন যে আসলে কিভাবে এই মঞ্চটি তৈরি হচ্ছে, পুরো এলাকাটা কিভাবে ব্যবস্থাপনাগুলোকে তারা সাজাচ্ছেন সেই বিষয়গুলো দেখার জন্য মূলত তারা এখানে এসেছেন। তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে তাদের দলীয় প্রধান কিভাবে তাদেরকে কি বার্তা দেন এবং আগামী দিনের রাজনীতির রোডম্যাপ কিভাবে হবে সেই বিষয়টি তাদেরকে বলবেন এবং কি বার্তা দেন সেই বিষয়টি দেখার জন্য মূলত তারা এখানে আসবেন এবং কালকেই তারা মূলত এখানে উপস্থিত হবেন। তো চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠ থেকে এই ছিল আমার কাছে এই যে মাঠের প্রস্তুতি সেখানকার সর্বশেষ তথ্য। আয়েশা।